আল্লাহ আল্লাহ সম্পর্ক করিবের প্রথম মাধ্যম হল যে কোরআন। আল্লাহ আল্লাহ সম্পর্ক করিবেলে প্রথম সোপান হল যে কোরআন। কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নাই, কোরআন আল্লাহ আল্লাহ কোনো সম্পর্ক নাই। আর গরম মধ্যে কোরআনের মূল্যায়ন নাই, হাতে কোরআনের মূল্যায়ন নাই, আর সংসারের মধ্যে কোরআনের মূল্যায়ন নাই। তাহলে আয় সব কিছু আল্লাহর বন্ধ অন্যান্য সম্ভব নয়। হাজি সাহেব গাজী সাহেব নাম পড়াইতে পারিবেন, অনেক মসজিদের সভাপতি হইতে পারিবেন, মসজিদের সেক্রেটারি হইতে পারিবেন, মাদ্রাসার সভাপতি হইতে পারিবেন, কিন্তু অনেক যদি আল্লাহ আল্লাহ গভীর সম্পর্ক করতেন চান, কোরআন প্রথম কোরআনের এলেমনতে হাসিল করণ করিব। কোরআনের এলেম হাসিল করণ বিহীন কেউ এখনো দিন আল্লাহর সহি বন্ধ হইতে না পারিব। এক নম্বরে যে কোরআন, এবার আত্ম কোরআনের এলেম আছে কি? হযরত তাজুল আউলিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমায়, চুশো মাস পায়ে ইলমে বায়ত গুদাখ কে বে ইলম ন তুয়া খুদা রা শনাখ। জিনার নাম শুধু আর মুসলমান নয়, বদ্দিনরা পর্যন্ত জানে, ইহুদি নাসারারা পর্যন্ত জানে ইবে কত বড় ব্যক্তি। এই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি অলিকুলের শিরোমণি আছিল, তাজুল আউলিয়া আছিল। তাই দুনিয়ার মানুষের নসিহত করার 200 মাস পায়ে ইলমে বায়ত গুদাখ কে বে ইলম ন তুয়া খুদা রা শনাখ। এই দুনিয়ার মানুষ সকল তোমরা যদি আল্লাহরে পাইতেছ, আল্লাহ পাকে গো ইলম আল্লাহরে পাইবেলে যে বিধান, আল্লাহরে পাইবেলে যে জ্ঞান, এই জ্ঞানের ভান্ডার কোরআন পৌঁছাই, এই কোরআনের এলেম অর্জন করিবেলাই মোমোর মতো নিজের গালাই ফেল, মোমোর মতো নিজের গালাই ফেল, তখনই তুমি আল্লাহরে পাইবা। সুবহানাল্লাহ। এখন হ্যাঁ আল্লাহরে পাইবেলাই চাই, কিন্তু সুরে ফাতিহা না জানে, হ্যাঁ আল্লাহর ওলিয়ত পাইজুম না ভাই, কোন আল্লাহ আল্লাহ সম্পর্ক গরিব পাইজুম না। এই কোরআন ইবা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাটাই যাইবে গায়বী উগ্র রশি। قال رسول الله صلى الله عليه وسلم القرآن ذريعة طرفها بيد الله وطرفها بأيديكم فتمسكوا بها وعضوا عليها لن تضلوا ولن تهلكوا أبدا। সুনান ইবনে মাজাহ কিতাব আছে, জিবে সরকারি আর কওমি আর সরকারি প্রত্যেক মাদ্রাসাত পড়ানো হয়। এই হাদিসের কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়, আল কুরআনু যারিয়াতুন তারফুহা বিয়াদিল্লাহ ওয়া তারফুহা বিআইদিকুম। কোরআন ইবেকল যে আল্লাহ আল্লাহ বান্দাল্লাহ সম্পর্ক করিবেলাই মাধ্যম, আল্লাহ আল্লাহ বান্দাল্লাহ সম্পর্ক করিবেলাই গুরুসি, ইবজ্ঞ কুদরতি রশি, ইবজ্ঞ আনদেখা রশি, ইবজ্ঞ গায়বী রশি। ইবের একমাত্র আল্লাহর হাতের মধ্যে ধরা, একমাত্র আল্লাহর কুদরতের হাতের মধ্যে ধরা, আর একমাত্র আয় রসুলের মাধ্যমে তোমারা উম্মতের কাছে পৌঁছাই। এই মাথায়ন মজবুতির সাথে ধরো, এই মাথায়ন যদি মজবুতির সাথে ধৈর্য যায়, তুমি আল্লাহর কুদরতের হাতে ধরা তাইবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ একখান কুদরতের রশি আল্লাহ পাকে ফাটাই, কোরআনের যে কুদরতের রশি ইনার কথা না, একমাত্র আল্লাহর হাতে, আল্লাহর কুদরতের হাতে ধরা, আরেক মাথায় নবীর মাধ্যমে তোমার কাছে পৌঁছায়। বালা করে ধরো, এই রশির এই মাথার মধ্যে ধরা থাকে, তুমি আল্লাহর কুদরতের হাতে ধরা চাইবা। খনজ্ঞ শিশু রাস্তায় উঁচা নিচে জায়গার মধ্যে হাঁডেল, গর্ত আছে, খাই আছে, উঁচা নিচা আছে, কিন্তু বাবার হাতের মধ্যে ধরা, এবার আসার খাইব না, খাইতো না। যদি বাবার হাতের ধরা না থাকে, মার হাতের ধরা না থাকে, এবার আসার খাইব, ফাঁ হয়তো গিরে উল্টে লেবু, হয়তো ফাঁ ভাঙ্গিয়ে লেবু। যদি ফাঁ বা আমার হাতের ধরা থাকে জয়, তলি বেলা কোনো পেরেছে। সেরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। এ আর বন্ধ কল তোমার আর বড় অন্ধকার জগতের মধ্যে পৌঁছায়, যেটা আর জগতের নাম এই দুনিয়া, পেরেশানির নাম দুনিয়া, হিংসা বিদ্বেষের নাম দুনিয়া, গুমরাহির নাম দুনিয়া। এই অন্ধকার দুনিয়ার মধ্যে তোমার ফাঁসায়, এটা বহুত বড় বড় গর্ত আছে, অন্ধকারের গর্ত আছে,
অন্ধকারের কাটা আছে গুমরাহির কাটা আছে ইন তুম যদি বাঁচতে চাও জয় বন্ধা আর কুদরতের হাতল্লা ধরে রাখো আর কুদরতের হাতল্লা ধরে রায় বেলা একখান রশি এই রশির নাম হচ্ছে কোরআন সুবহান অজে কোরআন ধরি বেললে চেষ্টা করো এই কোরআন আল্লাহ ধরন মানে আর কুদরতের হাত রব্বুল আলামিন কুদরতের হাত আল্লাহ ধরা তখন আর কুদরতের হাত আল্লাহ যে বান্দাল্লাহ ধরা তাইব তাল্লাই দুনিয়ার কোনো গুমরাহি তার গুমরাহি করি না পারিব লান তাদিল্লু গুমরাহি না পারিবা কখনো তোমার কে গুমরা করি না পারিব গুমরা নইবা ওয়ালান তাহলিকু কখনো ধ্বংস নইবা দুনিয়ার মধ্যে যত মুসিবত আইক না কেন এই মুসিবত তোমার গ্রাস করি না পারিব আখিরাতের মধ্যে কোনো পেরেশানি তোমার পেরেশান করি না পারিব সুবহানাল্লাহ মা বাবার হাত ধরা তাই যেরকম ফুয়াসান না খাই সেরকম ভাবে আল্লাহ পাকের কুদরতের হাত ধরা তাইলি বান্দাইবে কোন গুমরাহির গর্তের মধ্যে পড়িয়ে রে এবার গুমরা ওই ধ্বংস নয় এটা আল্লাহ আল্লাহ ধরা আল্লাহর হাত আল্লাহ ধরা রাখন বন্দার খামল যে আল্লাহ ধরা রাখন বন্দার খামল যে আল্লাহ সম্পর্ক করন কি আর খালিক ও মালিকুল যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা এই কোরআনের ইলম কোরআন আল্লাহ সম্পর্ক করুন কোরআনের ইলম হাসিল করুন আর তো প্রয়োজন আছে না নেই ব্যাকুনা আল্লাহরে ফাইবেল্লা চাই কিন্তু কোরআন আল্লাহ সম্পর্ক কোরআন আল্লাহ সম্পর্ক করুন বিহীন আল্লাহ সম্পর্ক করুন কখনো সম্ভব না قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء আল্লাহ পাক রব্বুল নিজে বয়ান ফরমায় খাজা আর চিনিব হন আর বয়র জন হন গরিত তারিব আয় রব্বুল আলামিনের যথাযথ হক আদায় হন গরিত তারিব আয় রব্বুল আলামিনের হন চিনিত পারিব একমাত্র চিনিত পারিব যে ওই বন্ধ কল যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্কই কোরআনের ইলম যারা হাসিল করিত পাইজি তারা আয় রব্বুল আলামিনের বেশি বেশি চিনিত পারিব সুবহানাল্লাহ এবার যে যত হাসিল করিব অত বেশি আগাইত পারিব অনেক কোরআনের শুধু এই কোরআন কোনো সময় চাই চাই ফরিত্তারণ আর কিছু না জানন অনেক দূর হাসিল করিতে পারবেন আল্লাহ সম্পর্ক আরেকবার এই কি করলু কোরআন শিখানোর বাদে মতন শিখানোর বাদে এবার কোরআনের খনায়তের মধ্যে কি হইয়েন শিখা আরম্ভ করেন এবার আলেমইর কি কি বিধান আছে ইন শিখি নামাজের বিধান কি যাকাতের বিধান কি হজের বিধান কি হ্যাঁ পর্দার বিধান কি বড়র হক কি ছোটর হক কি প্রতিবেশীর হক কি বাবার হক কি ছেলের হক কি শাশুড়ের হক কি শাশুড়ের হক কি আম্মার হক কি আব্বার হক কি আর ভাইয়ের হক কি বড় ভাইয়ের হক কি ছোট ভাইয়ের হক কি ইন যাতে নাকি যে শিখিত পারিব ইবা অত বেশি আল্লাহ সম্পর্ক করতে পারিব সুবহানাল্লাহ এখন আল্লাহ কি কোরআন আল্লাহ সম্পর্ক হই না এখন ইয়ের যে এক নম্বর শর্ত আল্লাহরে ফেবেল এখন আয় কোরআনের দ্বারা খাসে নাই বোধ বা এক কলে হ্যাঁ বিভিন্ন ধরনের সমাজের মধ্যে অপপ্রচার চালান যে ওলামা ইকরাম দ্বীনুল্লাহ তবলিগুল্লাহ উলামাল্লাহ কোনো সম্পর্ক নেই আসল তবলিগ করে দেখা যায় কিছু আওয়াম ভাই এক কলে কিছু আওয়াম ভাই ইতারাই তবলিগ করেন ইতারাই সব কিছু করেন ইন জিন যারা খর ইতারা আসলে মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়া আল্লাহ পাকে কয় যে কি আর দিন বুঝি বুঝে আর বুঝিত পারি বুঝে আর চিনিত পারি বুঝে এক নম্বর শর্ত হল যে কোরআনের ইলম তার মধ্যে তাহম এখন আর তো কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নেই সূরা ফাতিহা ফতু দিলি মুকু দিয়ে লেশো বাইর হয় আয় দাবি করলাম যায় তবলিগের আমির আর উগ্র ব্যক্তি সারা জীবন ইলমের মধ্যে খাড়াই কোরআন ফজ্জি হাজার হাজার ছাত্র শিখি এবার ব্যাপারে হয়েছে তার লয় তবলিগুল্লাহ কোনো সম্পর্ক নাই নাউজুবিল্লাহ এটার লাই তবলিগ কন
দাওয়াত খন, জিহাদ খন, সংকলন খন, ওয়াজ নসিহত খন, ইমামতি খন, মুয়াজ্জিনি খন, ব্যাগিনুর একমাত্র মূল দায়িত্ব উলামায়ে কিরাম, যে নাকি যত কোরআনের ইলম বেশি হাসিল করিব ইতারা তিনের দায়িত্ব বড় হিসেবে আইব। ইতারার এই দায়িত্বের জিম্মাদারি তারার মধ্যে বড় হিসেবে আইব। তারার এই জিম্মাদারি, তারা এই সমস্ত খামর একমাত্র জিম্মাদার আল্লাহর পক্ষতুন, তারাই জিম্মাদার। আল্লাহ পাক নিজে কই দি আর বুঝিত পারি বুঝে, আর চিনিত পারি বুঝে একমাত্র ওই ব্যক্তি অকল যারা কোরআনের ইলম হাসিল করছি, কোরআন আল্লাহ সম্পর্ক করছি, কোরআনের আপ্যায়ন করছি, কোরআনের বুঝি ফেললে চেষ্টা করছি, কোরআনের ফরি ফেললে চেষ্টা করছি, কোরআনের যথাযথ সহিভাবে পড়ছি, কোরআনের বুঝছি, কোরআন মতো আমল করছি, কোরআনের নিজের ব্যক্তিগত জীবনের মধ্যে বাস্তবায়ন করছি, সাংসারিক জীবনত বাস্তবায়ন করছি, সামাজিক জীবনত বাস্তবায়ন করছি, তারা আয় রব্বুল আলামিনের যথাযথ চিনিত পারিব, আয় রব্বুল আলামিনের হক যথাযথ আদায় করিতে পারিব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কেন করব? আলেমন। যে দূর কোরআনের ইলম হাসিল করবি বেদুর আগে, অনে শুধু কোরআনের মতন না শিক্ষণ, অনে শুধু এদুর আগে। আর উড়ে অনে দেখতে না হাজার হইল দেখতে পারিব না। জিবে সাইকেল শিখি এবার অনে পাইলট হইল কি পাইলট হবো না। জিবে শুধু সাইকেল জানে এবারে পাইলট হইলে শরম, হ্যাঁ শরম ন। জিবে সাইকেল শিখি, জিবে রিক্সা চালাই জানে, হ্যাঁ এবার যদি খন যাবো আমার পাইলট সাহেব আইছি এবার এই অবমাননা গরণ নইল। এখন আর সমাজের মধ্যে গত্যম সাহায্য এরকম, হ্যাঁ কিছু বাইক কলে কোরআন আল্লাহ সম্পর্ক নাই। এখন এবার হচ্ছে কি মোবাল্লেক, এবার হয় যে দিনের বড় দাওয়াতের জিম্মাদার। আরে দাওয়াতের জিম্মাদার খনবু, দাওয়াতের জিম্মাদারও বুঝে তো উলামায়ে কিরাম খনখর আল্লাহ পাক রব্বুল আলামিন খর। قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء إنما لم يورثوا دينارا ولا درهما ولكن ورثوا العلم। উলামায়ে কিরাম নবীগুলোর ওয়ারিস, যারা বাস্তব আলেম। আর তো খুত্তা আলেম আর কথা নহর, আর আলেম কলর কথা নহল করি। বাস্তব আলেম আছে যে নানুফুরুজুর রহমতুল্লাহ আলাইহি, বাস্তব আলেম আছে আল্লামা শাহ জমিরুদ্দিন রাহিমাহুল্লাহ, বাস্তব আলেম আছিল বাবুনগরী হারুন শাহজুর রহমতুল্লাহ আলাইহি, বাস্তব আলেম আছিল ফোর্টিন মুফতি শাহজুর রহমতুল্লাহ আলাইহি। এই উলামায়ে কিরামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় ইন্নামা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উলামায়ে কিরাম নবী অকলের ওয়ারিস, লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। এই নবী অকলে তারা কিশোর ওয়ারিস বানাই, কিশোর উত্তরাধিকারী বানাই, অনেক টিয়া পয়সা তারা দিকে যে তা ন। ওয়ালাকিন ওয়ারাসুল ইলম, কোরআনের যে ইলম তারার মধ্যে আছিল, আল্লাহর কিতাবের যে ইলম তারার মধ্যে আছিল, এই উলামায়ে কিরাম অকলের সেই ইলম তারার উত্তরাধিকারী হিসেবে তারা দিকে। সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কিরাম অকল দাওয়াতের জিম্মাদার খন উলামায়ে কিরাম। এই জিম্মাদারি খন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামতের জিম্মাদার খন উলামায়ে কিরাম। এই জিম্মাদারি খন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের জিম্মাদার খন উলামায়ে কিরাম। এই জিম্মাদারি খন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ নসিহতের জিম্মাদার খন উলামায়ে কিরাম। এই জিম্মাদারি খন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের জিম্মাদার খন উলামায়ে কিরাম। এই জিম্মাদার এখন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগের জিম্মাদার খন উলামায়ে কিরাম। এই জিম্মাদার এখন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা লাই হইতাম জানেন যে আল্লাহর নৈকট্য জীব বুঝবে জিম্মাদার হব, দিনের জিম্মাদার বেললাই এবার আল্লাহ পাকের সেরকম নৈকট্য বন্ধন ভরিব, এরকম গভীর সম্পর্কওয়ালা বন্ধন ভরিব, এরকম বন্ধ বেললাই কোরআনের ইলম প্রথম তখন। এখন আল্লাহ কোরআন আল্লাহ কোনো সম্পর্ক নেই, ফাঁক না ফাঁক কিছু বুঝিন না পারি। হ্যাঁ ঈদ তো হাটাদারি গেলাম, নামাজ কি কসর করজুম নাকি পরিপূর্ণ পর্যম, 4 রাকাত পর্যম নাকি 2 রাকাত পর্যম, মাসালায় জিজ্ঞাসা করলি মুখের মধ্যে বোম মারলেও কোনো বাইর করে তেতুনু। কিন্তু আয় দাবি করি যে আয় এ তবলিগুর, আমি আয় এ তবলিগুর জিম্মাদার। ওই আলম হট্টা হটে মদাহাত বই রয়েছে, ইন হয় যে বউ খাচ্ছে, ইন 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 রে খাম ন আর এ খাম, অথচ গো মুখের মধ্যে বোম মারলেও কোনো মশলা বাইর।
এটা লাই প্রথম আল্লাহ আলোয় বেল্লাই আল্লাহর প্রতিনিধি হয়ে বেল্লাই আল্লাহর গভীর সম্পর্ক করি বেল্লাই আল্লাহর প্রতিনিধি হয়ে বেল্লাই প্রথমে যে কোরআনের ইলম হাসিল গ্রহণ করিব জিবে যেদুর ইলম হাসিল করছি ইবে এদুর আল্লাহর নৈকট্য লাভ করছি ইবের অত জিম্মাদারি আইবু ইলম ছাড়া অন যদি জিম্মাদার দাবি করেন নিজেও গুমরা হইবেন অপরেরও গুমরা করবেন এক ব্যক্তি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা উগ্র ব্যক্তি এরকম নিজে নিজে কোরআনের ইলম নাই কোরআনের ইলম নাই নিজে নিজে জিম্মাদার বন্যি বুঝি ফেললে চেষ্টা করিবেন কোরআনের ইলম নাই জিম্মাদার বন্যি এবার আয় আল্লাহর প্রতিনিধি আল্লাহ আল্লাহর গভীর সম্পর্ক আছে সাইনবোর্ড দি হাজত রাওয়া মুশকিল কুশা অথচ কোরআনের ইলম নাই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানার ঘটনা ফারমতি একবারে ফারমতি যায় এডে বড় খানকা গজ্জি এডে মানুষ এবার কাছে যায় তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ফুন্নি এরকম আল্লাহর বলি ফারমতি এবার তো কোরআনের ইলম নেই তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কয়েকজন লইরে তার এড় গিয়ে সাহেবের হয় কিরকম আল্লাহর বলি বলে কর আল্লাহর বলি করলে সাক্ষাৎ করলেও তো গুনাহ মাফি যায়গি এবার কাছে যায় চাই যাইরে সাথ যাই বললো সাক্ষাৎ করলু বসা বইলু সালাম আলকি কথাবার্তা হইলু কিছুক্ষণ পর দেখে দেখি নাকম মধ্যে ছিদ্র অজ্ঞ বন্ধ নাকম মধ্যে ছিদ্র অজ্ঞ বন্ধ আর কথা বুঝিন না কথা বুঝতে লাগুন না নাকর ছিদ্র অজ্ঞ বন্ধ এলেম ছাড়া যারা আল্লাহর ওলির দাবি করিব আল্লাহর নৈকট্যতার দাবি করিব তারা নিজেও গুমরা হইব অপরেরও গুমরা হইব এই সাতপন্থী যারা সমাজের মসজিদ তবলিগুর জিম্মাদার বলে হয় সাতপন্থী এলেম আল্লাহ কোনো সম্পর্ক নেই ইনে নিজেও গুমরার অপরেরও গুমরা এটার লাই তাত্তুন বিভিন্ন গুমরাই কথা বাইরে বাস্তব এলেম নতাহানোর কারণে এটার লাই এমন এমন কথা বাইরে জেরত দ্বারা অনেক সময়ের মধ্যে এবে ফাসেক কাফের নইলো ফাসেক হিসেবে এবে ভূষিত দিনের বিধান অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী এবে ফাসেক অন্যান্য এরকম এরকম কথা তাত্তুন বাইরে কিন্তু বাস্তব এলেম তার মধ্যে ন ঢুকে এতাল্লাহ বাস্তব এলেম ছাড়া যে নাকি দিনের জিম্মাদার বলে দাবি করিব এবে নিজেও গুমরা হইব অপরেরও গুমরা তো উগ্র ব্যক্তি সেরকম দাবি করে আয় মুশকিল কুশা আয় হাজত রওয়া আয় দিনের জিম্মাদার আয় আল্লাহর গভীর সম্পর্ক আছে আয় আল্লাহর প্রতিনিধি জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ সাহেবের লাগি দেখে দেখে নাকচ ছিদ্র বন্ধ আবার ওর সামনে যিন মুরিদান আছে ইনরও নাকচ ছিদ্র বন্ধ হুজুর আশ্চর্য করল কিরে নাকচ ছিদ্র খাবো না তো জিজ্ঞাসা করল হুজুর অনার নাকচ ছিদ্র বিয়াজবি নজরলি অনার নাকচ ছিদ্র বন্ধ খা খাওয়ানোর সাথে সাথে জালালি তবিয়ত গরমে গিয়ে রাগে গিয়ে এতদিন ভরিয়েন না হচ্ছে হয়তো না জানাস আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন যারা অতিরিক্ত খরচ করে তারা শয়তানের ভাই নাগজ ছিদ্র উগ্র দিয়ে চলেন আর উগ্র খরচ করলে তো শয়তানের ভাই যাইঙ্গি এটা আল্লাহ হয়তো বন্ধ করে রেখেছি নাউজুবিল্লাহ কোরআন বাস্তব এলেম হাসিল না করে ওই বাংলা বই পরিবারের এলেম হাসিল করছে ওই অমুকুত্তন নেট উত্তন এলেম হাসিল করছে ওই নেট চাই চাই রে কোরআন শিখি ফেললে চেষ্টা করেন আছে না না এখন এরকম নেট চাই চাই রে এলেম হাসিল নয় বাস্তব এলেম হাসিল করুন বাস্তব এলেম হাসিল করি ফেললে মক্তবত ভর্তি অন পড়িব উস্তাদের সামনে দুজানুয়ের বইন পড়িব উস্তাদর ফিডাখন পড়িব মেরখন পড়িব উস্তাদর শাসন মানম পড়িব উস্তাদর দিক নির্দেশনা গ্রহণ করম পড়িব উস্তাদর জোতা সিজে করিয়ারে অনে 24 বছর 12 বছর খাডন পড়িব তোই আস্তে আস্তে কিছু এলেম তো ইবে হয় যে কি গরমে গেই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ হয় এতদিন পর্যন্ত এনো না জানাস ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন হয় যারা অতিরিক্ত খরচ করে না শয়তানের ভাই নাগু ছিদ্র উগ্র দিয়ে চলেন আর উগ্র যদি খরচ করে যাও অতিরিক্ত এতে লাই অতিরিক্ত খরচ করলে শয়তানের ভাই এতে লাই নাগজ ছিদ্র উগ্র বন্ধ করে দিই নাউজুবিল্লাহ
দেখুন না কোরআন ফজ্জি কোরআন ন বুঝে কিনলে নিজে নিজে ফজ্জি যায় নিজে নিজে গবেষক হয়ে যায় নিজে নিজে জিম্মাদার হয়ে যায় আসল কোরআনের এলেম হাসিল করিয়ে জিম্মাদার তো দেখে যে কি আরো ব্যাগ গুরুত্ব এরকম তাই আরেকখান বিষয় এটা তুন দুর্গন্ধ আইর না সিদ্ধ বন্ধ করছি যে তুন কি আইর দুর্গন্ধ আয় দুর্গন্ধ আয় এই দুর্গন্ধ যাতে আইর জিজ্ঞাসা করল তো দুর্গন্ধ খাই ইয়েন এর আরো গরম হ্যাঁ ও বাবা জালালি তবিয়তর ওই ওলি জালালি তবিয়তর আর দেশের মধ্যে কতক্ষণ জালালি তবিয়তর আছে হ্যাঁ গ্যাস গ্যাস দ্বারা যেরকম নাকি ফুটিয়ে মানুষ মারা যায় ইতার রেটে গেলেও কতক্ষণ সাক্কা ফুটি যায় কেয়ার গাড়ির কেয়ার গাড়ির কি ফুটি যায় সাক্কা ফুটি যায় কেয়ার তলা ভাঙ্গি যায় কেয়ার তাপ্পর খাই রে বাবার তাপ্পর খাই রে মুখ বাঁকা হয়ে যাবি এই ধরনের এলেম সারা যে লাইনে করুক মেহনত ইয়া করুক না গরিব না করুক না কেন দিনুর ব্যাপারে দিনুর যে কোনো শিরোনামে ইবে জিম্মাদারি দাবি করুক না কেন এলেম সারা ইবে গুমরাহি সারা ইবে দ্বারা কোনোদিন হক প্রতিষ্ঠা তো ওই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করল দুর্গন্ধ হা ইয়েন হয়ে আরো গরম হয়তো তুই ইয়েনও না জানাস হয়তো আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে বয়ান ফরমায় ওয়ালা তাত্তাবিউশ শাহাওয়াত হয়তো নিজুর খাহেশাতর ইত্তেবা না করজু নিজের মনের উল্টো করো মন ফুজরি না করজু হয়তো মনে চায় যে সুগন্ধি শুই পেলে এটা লেখ হয়তো দুর্গন্ধ ময়লা দিলে কি নাউজুবিল্লাহ তো জিজ্ঞাসা করলো কতদিন হইতে হয়তো 40 বছর হইতে নাউজুবিল্লাহ তখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বয়ান ফরমায় কারে শৈতামি কুনি নামত ওয়ালি গরওয়ালি তু হাস্তলানত বরওয়ালি ও বন্ধা তুই ওলিন শিরোনাম দিয়ে রে সাইনবোর্ড লাগাই রে তুই তো মানুষের দুঃখ দিয়া যায় না এই 40 বছর পর্যন্ত তুই নাক বন্ধ করে রেখুস তোর গোসল ফরজ গোসল নয় ওযু নয় নামাজ নয় কোরআন তেলাওয়াত নয় তুই নিজেও ধ্বংস তোর যারা মুরিদান আছে ব্যাগগুলোর ধ্বংস করলি নাউজুবিল্লাহ তাহলে ইয়েন কিল লইলজি একমাত্র কোরআনের ইলম না তখন রাখা এতে লাই ইলম সারা দিনের কোন সাইডে জিম্মাদারি না পারে ইলম সারা জিম্মাদার জিবে হবু ইবে নিজেও গুমরা হবো অপরকে গুমরা করিব একমাত্র আল্লাহর ফাইবেল্লাই সবচেয়ে বড় মাধ্যম হল একমাত্র ইলম এতে লাই চলন আর কোরআনের ইলম অর্জন করতে যদি ইলম অর্জন ন করি যায় এই 7 সাহাবার মতো আবুল তাবুল কথা হয়ে রে আজ সারা পৃথিবীর মধ্যে যে তবলিগ জামাত একদম নিরলস মেহনত করিয়ে রাইয়ের নিখুঁত মেহনত করিয়ে রাইয়ের এখলাসের জামাত হলে তবলিগ জামাতে আসিল আজ এই জামাতের মধ্যে ফাটল সৃষ্টি করছে যে এই বেলেম এটা দখল দেন जो समाज पाए इल्म बायत गुदा के बेइल्म न तुआ खुदा राशना এতে লাই চলো না আর ইলম কোরআনের ইলম হাসিল করি বললে মেহনত গজুম তো ইনশাআল্লাহ সাই দুগুণ বাই কলেরে এসে ফেরেশান নবেন এখন যদি কিয়ারে দাঁড়া করে জিজ্ঞাসা করি মাদ্রাসার ছাত্র যারা আছেন সূরা ফাতিহা ও খন সাই সঠিকভাবে যেদুর সঠিকভাবে পড়লে নামাজ চালাবো এর দূর আর সূরা ফাতিহা ও জানুম নি এনে তো দাবি বহুত কিছু করি আয় এমন আয় তেমন আয় সাতপন্থী আয় অমুক পন্থী অনেক পন্থী দাবি করে কিন্তু কোরআনের সূরা ফাতিহা পর্যন্ত না জানি এই দাবি এখনো খাবো না ভাই কল এতে লাই আর চলন কোরআন শিখুম আস্তে আস্তে সূরা মতন শিখি প্রথম কোরআনের তারপরে নামাজ শিখুম ওযু শিখুম গোসল শিখুম ইন শিখিয়ে রে যখন নাকি কিছুটা এলেম আবু যত এলেম আবু অত আল্লাহর নিকটে যাই যত এলেম আবু অত আল্লাহর নিকটে যাই এতে লাই কোরআন শিখি বললে আর চেষ্টা করছুন তো ইনশাআল্লাহ সা খারা খারা করছুন আল্লাহ পাক তৌফিক দান করুন আজ এতে লেরে চলন কোরআন শিখুন এলেম সারা আল্লাহর ওলি না পারে আজ সাতপন্থীর কথা এনে কিনি কিনি ইশারা করেছি এটা আলহামদুলিল্লাহ এটা ইখতিলাফিয়ান বোধকে ন জানে এটা লাই ই বেলই রে তো জোরালোভাবে বয়ান করানোর কোনো দরকার নেই এই সাতপন্থী ওনারা একটু একটু শুনতে লাগবেন কি হয় অনেকে ন জানে এটা লাই ন হয় এই এতাহাতি গ্রুপ 7 গ্রুপ
ইতারা যে তবলিগের ভাগ্য জীবলি হল এই 7 গ্রুপ যে 7 সাহেব আছে ইবে লয় কোরআনের ইলমের লয় কোনো সম্পর্ক নাই কোরআনের ইলমের লয় কোনো সম্পর্ক নাই এটা লয় ইবে মানুষের গুমরাহ তৃতীয় নম্বর গুণ আল্লাহর ওলি হইবেলে আল্লাহর প্রতিনিধি হইবেলে দ্বীনের জিম্মাদার হইবেলে যে ওলিল্লাহ আল্লাহ পাক সুসংবাদ দি এই ওলির লেভেলের দ্বিতীয় নম্বর শর্ত এই কোরআনের ইলম মতে আপনি আমল গ্রহণ করিব কোরআনের ইলম মতে আমল গ্রহণ করিব ইলম মতে কি গ্রহণ করিব আমল করিব ইলম মতে যদি আমল করা হয় তাহলে এই বান্দায় আল্লাহর ওলি না পারে قال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون এই আয়াতের মধ্যে এই আমলের কথা হয় যারা আল্লাহর ওলি হইতে চায় তারা আল্লাহ বলে একখান সিফত যে আল্লাযিনা আমানু তারা ঈমান মজবুত করিব ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়ার লেবাস পরিধান করিব আমল করিন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইল্লাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন যারা ঈমান আনব আমল সালেহ করিব তারা আল্লাহ বলিয়ে রে বেহিসাব আজর আল্লাহ পাক তাহলে দ্বিতীয় নম্বর হল যে কোরআন মতে কি করুন আমল করুন এখন আর তো আমল নাই আর বোধ বা একল এ আল্লাহর বলি বলি দাবি করি অলৌকিক ঘটনার কারণে দাবি করি অথচ কোনো আমল নাই এই বন্দা ইউন কাল কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহর সামনে জবাব দিয়াম বলিব কিল্লে মেনসুল্লাহ দুকাবাজি নামাজ ঠিক মতো নপরি জাকাত ঠিক মতো আদায় নকরি হাজ ঠিক মতো নকরি মেনসুল্লাহ ভালো জিয়ান ভালো হাজ গরম পরে ভালো কাম নকরি এহসান গরম পরে এহসান নকরি পর্দা কায়েম নকরি বিবিরে বিবির হক আদায় নকরি ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ের হক আদায় নকরি আব্বা আম্মার সঙ্গে আব্বা আম্মার হক আদায় নকরি আব্বা আম্মার সেবা নকরি ফারাইল্লাহর সঙ্গে ফারাইল্লাহর হক আদায় নকরি মুসলমান ভাইয়ের সঙ্গে মুসলমান ভাইয়ের হক আদায় নকরি নিজের মধ্যে কোনো আমল নাই গরম মধ্যে কোনো আমল নাই দাবি করলাম যে আমি তবলিগুর আমির দাবি করলাম যে আমি আল্লাহর ওলি দাবি করলাম যে আমি আল্লাহর খাস বন্ধু আল্লাহর ওলি নয় বরং শয়তানের ওলি কার শৈতামি কুনি নামত ওলি গরওয়ালি হস্তলানত বরওয়ালি এটা লাই দ্বিতীয় নম্বর গুণল জি কি আল্লাহর ওলি বেললাই সুন্নত মতো আমল করুন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একখান ঘটনা তান উগ্র খাদেম আসিল 10 বছর খেদমত করি 6 বছর 10 বছর খেদমত গড়ানোর বাদ দিয়ে রে ইবে বিজয়রে যাবে গুল্লাই হুজুর খাস দরখাস্ত হুজুর আরে বিজয় দিয়ান হ্যাঁ যাইঙ্গুই অনারে 10 বছর রইলাম ভুল ত্রুটি ক্ষমা করিবেন কিন্তু জারিগো কিল্লে অনারে জিয়ানাল্লাহ সিয়ান না পাই ওমা তো হয় তুই কিল্লে আইলে হয় আয় এসছি অনজ্ঞ বড় আল্লাহর ওলি শুনিয়ে আইলাম কিন্তু আল্লাহর ওলি মানে তো আমরা জানি যে কি এবার হাওয়ার উদ্দে উড়ে ইবে ফানির উদ্দি চলি যাইগু পারে মুসাল্লা বিছে নামাজ পড়িতে পারে ইবে তেল সারা গাড়ি চালাইতে পারে ইবে আর ফোঁয়ারা আছে কিন্তু এডে তাইরা মক্কা যায় হজ করিতে পারে এডও আছে আবার মক্কা দেখা যায় এরকম আজগবি অলৌকিক ঘটনা পাওয়া যায় কিন্তু 10 বছর অনর ফোঁয়ারে আসিলাম কোনোদিন হাওয়া দিয়ে উড়েন তো দূরের কথা এখনো অলৌকিক ঘটনা অনর্তন না পাইলাম আল্লাহর ওলিতুন তো অলৌকিক ঘটনা পাওয়া যায় অনর্তন তো অনেক কিছু না পাইলাম এই দেখুন না আর এগুলোর মধ্যে আসি না নাই আর মনে করি যে আল্লাহর ওলিয়ে বেললে এখনো অলৌকিক ঘটনা পাওয়া যায় এই ব্যক্তি বে বুলুর মধ্যে আছে 10 বছর তো এবার যেতে বিজয় লই বেললে কথা কই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কয় কি তুই আর তুই কোনো অলৌকিক ঘটনা না পাও হয় না আচ্ছা তুই এই যে 10 বছর আসিলে তোমার কি খাম আর কি খাম তুই খিল্লা আসিল আর ফোন অনর ফোঁয়ারে আসিলাম যে দুই একখান খেদমত করি দোয়া লই বেললেই
খেদমতও কি খনসমের মধ্যে ফানি আনাম পরে কিনে ফানি আনি দিলাম, খনসমের মধ্যে খানার ব্যবস্থা করাম পরে কিনে খানা আনির ব্যবস্থা করে দিলাম, গুমর বিছনা টিছনা জারি দিলাম। এইন আচ্ছা এই একখান খাম তোমার এর ফরদিয়েরও তোমার বোর সম্বন্ধে ফজর নামাজ কজরের গুজা ডাকিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ায় তোমার ফজর নামাজ কজরে নামাজ একখান খাম করিয়েরও নামাজ শান্তি মতো ভরিন না আর হতেকিন খাম হয় হুজুর অনার খামর কি হিসেব আছে না অনেক যেতেকিন খাম করন ঘুমত নুডনতে লেরে আবার ঘুম জন পর্যন্ত মানুষের তালিম করন দাওয়াত তবলিগের মধ্যে জন ওয়াজ নসিহত করন বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা লইরে এই সমাধান করন অনর খাজর কোনো শেষ আছে না অনর খাজ তো একখান দুইয়ের ন দিনের ভিতর 24,000 ধরনের খাম হয় যে এই খাম ভিতর দিয়ে হয় যে আয় জুনায়দতুন কোনো দিন একখান সুন্নত ছুটছে দেখো না কোনো দিন হয় যে সুন্নত ছুটন্ত দূরের কথা কোনোদিন একখান মুস্তাহাব সাহিত্য তো ন দেখি সুবহান হয় যে কোনোদিন এতে একখান খামো বুতুল একখান মুস্তাহাব যেতেনে গা তুন্ন ছড়ে তুন বড় হলে কি ঘটনার কি হইতে পারে তোমার একখান দায়িত্বের ভিতরে তোমার তো বহু সময় ফরজ নামাজ ছুটে যাই আর একখান দায়িত্বর পরও 24,000 রকমের খামের ভিতরেও আর তখন দিন একখান মুস্তাহাব ন ছড়ে তুন বড় হলো কি কথা আর কি হইতে পারে সুবহানাল্লাহ তখন ওই খাদে বিভক্তি বুঝতেছি হজুর আর তো বুঝতেছি আমি ভুল বুঝছি আমি মনে করছি উড়িজেলি বা আল্লাহর বলি হ্যাঁ ফানি বুতুর হাঁড়ি রেট গুহাইলি বা আল্লাহর বলি হ্যাঁ আসগবি কথাবার্তা কইলি হ্যাঁ আরা তো এরকম মনে করি আর অলৌকিক হইতে আল্লাহর বলি আজ জীবনে নাকি অলৌকিক হইতে একবারে লুঙ্গি পর্যন্ত ফেলে দিতেছি এবার তো অলিগুলের শিরোমণি আড়ালে তাজুলে অলি এরকম ন ইন আর ভুল ইন আর সারণ করিব আজগবি কথার নাম ওলি নয় তোর মূল কথা খাওয়ানোর নাম ওলি নয় পণ্ডিত গিরিগরণের নাম ওলি নয় এই সাত সাপ ও পণ্ডিত গিরিগরিয়ারে মানুষের দুঃখ দেন পণ্ডিত গিরিগরণের নাম ওলি নয় ওলি খারাপ হয় দ্বিতীয় নম্বর গুণ হল যে সুন্নতর আমল তার মধ্যে তখন বলিব মাথা হইতে পা পর্যন্ত সুন্নতর আমল তখন বলিব গরম মধ্যে সুন্নতর আমল তখন বলিব বাইরে সুন্নতর আমল তখন বলিব এবার মাথার মিক্কে চাইলে মেডিং মদিনা শিলমত তখন বলিব এবার চেহারার মিক্কে চাইলে মেডিং মদিনা শিলমত তখন বলিব এবার খাওয়া দাওয়া উঠা বসা চলা ফিরে গুম সেতন ব্যাগির মধ্যে তাই বুঝে কিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতর শিলমত ইয়ারাতে আছে নাকি এনা আল্লাহর ওলি কিবা আল্লাহর ওলি কিনলে হজে এসি তো বুতুর আর একদিন ওকে বয়ান করছি তাহলে হজে এসি তো বুতুর আর সম্বলতা আনতে পারি এই মানুষ ইবে হজ সুর ফেলাই রে রাত্রি এসি তো বুতুর কুরের এবার আল্লাহর ওলি নইলে এরকম ফাইতো না নাউজুবিল্লাহ আর কত বড় বেকুব অথচ হজ সুর ছাড়া কুত্ত বিলেই রাইতে বুতুর শীতে বুতুর নোয়ানের হ্যাঁ কুত্ত বিলে এই শীতে বুতুর কেন আনেন শীতে বুতুর যদি শীত সন্ধ্যে আল্লাহর বলির প্রমাণত যায় কুত্ত বিলেই তো আরো বড় বলেই যাবি হ্যাঁ কুত্ত বিলেতে তো না হজের শীত নজরের ওই তো ফলাইয়ে এটা ফলানোর কারণে কষ্ট ফেলাইরে ঘুরের কিন্তু এটা না হজের শীত পরে ঠান্ডা নবুজত এটা লে আর তিন সারণ করিব দ্বিতীয় নম্বর আল্লাহর ওলি বেললে গুণল যে কি শরীয়তের আমল সুন্নতের আমল আরা গরিবেললে চেষ্টা করি জমতে ইনশাআল্লাহ আরা এত বছর 30 বছর 40 বছর 50 বছরে গিয়ে সুন্নত মতো দাড়ি কিনা ফেললাম সুন্নত মতো লেবাস কিনা ফেললাম হাঁটুর নিচ পর্যন্ত লেবাস ফলেন সুন্নত আর সুন্নত মতো লেবাস কিনা ফেললাম সুন্নত মতো দাঁড়িয়ে না ফেললাম আয় দাবি করেছি আল্লাহর বলি আয় দাবি করেছি তবলিগুর আমির আয় দাবি করেছি আয় সাইসিল্লের সাথী আয় দাবি করেছি এই সেই আর এই সমস্ত দাবিহীন কোনো খাজুদ নয়ব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দাবির কোনো দাম নাই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ পাক এই সুরতের কোনো আল্লাহর নিকট মূল্য নাই একমাত্র মূল্য যে কি আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है
আচ্ছা আমল করছুম তো ইনশাআল্লাহ সাই সুন্নতর খারা খারা আমল করি বেলে রাজি আছে আজ এই তো চলন আমলের নামে যাই হ্যাঁ আয় আমির আয় এই সেই দাবি বাদ দিয়ে আমল লাইম পাইছুম তো ইনশাআল্লাহ তৃতীয় নম্বর গুণের যে কি অনে যে আল্লাহর ওলি দাবি করতে লাগুন অনেক খন মুরব্বীর ছায়াতলে তাকিয়ে রে মেহনত করছুন কিনা ইয়ান সার্টিফিকেট তখন করিব অনেক মেহনত করছুন কিনা ইয়ান সার্টিফিকেট তখন করিব এই সার্টিফিকেট যদি অনেক না থাকে যখন দাবি করলে আল্লাহর ওলি না পারিবেন অনা আল্লাহ আল্লাহর মাথা হাত তাকিয়ে রে তার কথা শুনিয়ে রে তার আদেশ নিষেধ মানিয়ে রে তার দিক নির্দেশনা মানিয়ে রে অনত্তে মেহনত গ্রহণ করিব অনত্তে সার্টিফিকেট আছে আল্লাহর ওলি তো দাবি করতে লাগুন হয় যে এবার আল্লাহর ওলি কেন হয় যে এবার আতিকে ফানি বুঝু ডুব দিয়ে যে হয় যে এবার হঠাৎ হারিয়ে গিয়ে 7 দিন পরে ফাগি এই ফানি বুঝু ডুব দিয়ে যায় আল্লাহ বেলায় দিয়ে নাউজুবিল্লাহ আর আল্লাহর কাছে জবাব জন্য করিব হ্যাঁ হিন্দি রাঙ্গুনিয়া যাবে সম্বন্ধে এক জায়গা আছে সায়ানিট আর কত বড় বেকুব আল্লাহর কাছে কেন আল্লাহর কাছে আর জব জম করিব এন কোনো খবর নাই এই সায়ানিট হিন্দি যায় রাঙ্গুনিয়া যায় হঠাৎ মধ্যে দেখি যে ফার আছে টিলা আছে রাস্তার পাশে টিলে যারা রাঙ্গুনিয়া গিয়ে যান এই টিলের মধ্যে হঠাৎ মধ্যে দেখি যে নতুন মাজার নতুন আগে দেখানো যায় আগো গিয়ে ইন আজিতে 7-8-10 বছর আগের ঘটনা তো আমি জিজ্ঞাসা করলাম খিরি এই মাজার এবার তো আগে ন দেখি এবার সত্তর নাই হজ মা এবার যেমন তেমন না এবার বললো নতুন এসে যে সত্তর হজ এবে সৌদিয়ে তুন হজ মাটি বিদ্যুৎ জান এড়ে চলে এসেছি তা আমি বুঝল নিলাম যে বেগুন খাঁদে যে কি সৌদিয়ে যে বেললাই মক্কা যে বেললাই এবে ফুরা খোয়াল মক্কা সারিয়ে রে জলভিতর গিল্লাই দেখুন না হতা আল্লাহর কাছে জবাব জান্ন করব কারে সহিতা আমি কুনি না মতওয়ালি গরওয়ালি তু হাস্তলানাত বরওয়ালি আল্লাহর ওলি বেল্লাই খানা আল্লাহ ওয়ালার মাতা তাইর মুজাহাদা গ্রহণ করিব হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা হই যে এত বড় আল্লাহর ওলি হই যে ইবে জাফর সাদিক রাহিমাহুল্লাহর সোহবতের মধ্যে 2 বছর জুতা সুজা গজ্জি 2 বছর ইবের দিক নির্দেশনা লেরে চললে হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি তার পীর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে 20 বছর সময় খাড়াই সুবহানাল্লাহ কয় বছর 20 বছর আর আয়াত জনে সারা জীবন বেহুদা কামের মধ্যে লিপ্ত হ্যাঁ আমলের সল্লাহ কোনো সম্পর্ক নেই আবার আমলের তো সম্পর্ক নেই কোনো মুরব্বীর দিক নির্দেশনা লিয়ে আইন চলির আয় দাবি করি যে অমুক আর তমুক আর এই দাবি চলিব না এটার লাই 3 নম্বর গুণল যে কি হন আল্লাহর ওলির মাথা হাত তাকিয়ে রে ইবের আওতায় তাকিয়ে রে আয় মেহনত চালি যান করব ইবের তুন সার্টিফিকেট ইয়ান তাহন এখন আছে না হজ ইবে গুমু ভিতর ভাই ইবে জঙ্গলত গিয়ে যায় ভাই ইবে বাবাতুন ভাই ইবে দাদাতুন ভাই ইবে অন্ধকারের মধ্যে হঠাৎ ডরানোর বাদ যেতে আল্লাহর ওলি এরকম ন হজ ইবে তালগা যোগ্য ফাঁসো দিয়ে যার হঠাৎ মধ্যে বয়সী এই বয় ফাওয়ানোর বাদ দিয়ে রে আল্লাহর ওলি ইন আল্লাহর কাছে জবাব জান্ন করিব এটা লাই আল্লাহর বেলায় ইয়েন মিরাজ সম্পত্তি ন ইয়েন দাবির নাম ন ইয়েন হঠাৎ মধ্যে ফাইজে এরকম জিনিস ন ইয়েন যে একখান মেহনতের নাম একখান মুজাহাদার নাম একখান গবেষণার নাম একখান মুজাহাদার নাম একখান বিলীনের নাম নিজের বিলীন গরম করিব হনা আল্লাহ আল্লাহর জুতা সিধে করিয়ে রে জীবন খারাপ এর যে 3 নম্বর গুণ 4 নম্বর হল যে কি জীবনে কে আল্লাহর ওলি হয়ে বেলে সাহেব এবার ভালো কাজের আদেশ গ্রহণ করব খারাপ কাজের তো নিষেধ করব মানুষের নামাজ আল্লাহ খাওয়ান করব পর্দার লাই খাওয়ান করব বালা হালাল খামাই বেলে খাওয়ান করব
আর নিষেধ গরম পড়ব হারামতুন বাঁচি ফেললে নিষেধ গরম পড়ব গান বাদ্যতুন বাঁচি ফেললে নিষেধ গরম পড়ব বেফরদা চলে নিষেধ গরম পড়ব বে নামাজরে বে নামাজ সারিতে যে নলে রে এবার এই খামতুন নিষেধ গরম পড়ব অপকর্মের মধ্যে লিপ্ত আছে সুদ ঘুষ ইনতো নিষেধ গরম পড়ব তই বা আল্লাহর ওলি এখন তো এমন দরবার নিষেধ গরম তো দূরের কথা হয়তো এই দরবারে তাহলে বেগিন মাপ নাউজুবিল্লাহ এরকম ন আর আরিন্দি দরবার একখান আছে না নেই এডে রমজান মাসের মধ্যে একবার আই রমজান মাসের মধ্যে কিন্তু নাই এডে হোটেল বেগিন আসরের পরে আসরের সময় দুধ যে আয় এক জায়গার মধ্যে ইফতার মাহফিল যায় দুধ যে সাহায্যে এডে হোটেল বেগিন খোলা এদিন এডে কি একখান ওরসর এডে দুধ যে হোটেলের মধ্যে বেগুন খানা আমি জিজ্ঞাসা করলাম কিরে এটা খেলু এটা খানা খার বেগুনের রোজার মধ্যে হয়তো না এই তারা অমুক বাবার নাম ধরিল অমুক বাবার দরবারে যাইছি এটা আইলি বলো খানা আমল টামল না লাগে বেগিন মাপ নাউজুবিল্লাহ আমর বিল মারুফ নহি আনিল মুনকার বালা খামার আদেশ করন খারাপ খামার নিষেধ করন এই নইল যে আল্লাহর ওলি আল্লাহর প্রমাণ এখন এবার নিষেধ করন তো দূরের কথা আরো ব্যাগ গুণল্লাই বলি রে দরজা খুলে দিই গুণর দরজা খুলে দিই ব্যাগ গুণ রোজা না রাখো কোনো অসুবিধা নেই এটা আইলি বেগিন মাপ এটার লাই আল্লাহর ওলিয়ে বেললাই 4 নম্বর গুণল যে কি গরম করব বালা খামার আদেশ গরম করব খারাপ খামার নিষেধ করব আর রাজি আছি তো ইনশাআল্লাহ করি বেললাই আর ছোট ভাই নামান না পারে আর তো কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ তারা নকর তারা হুকুম না করি নামাজ সান ফরো ও ছোট ও আর ভাই তুই নামাজ সান ফরো কিলে নজি সে আরে খারাপ মনে করি সে আরে বড় ভাই হিসেবে সম্মান করে আর যদি হুকুম করি জয় সম্মান বাদ দিব সালাম করে সালাম বাদ দিব এটা লাই আর স্বাস্থ্য ভাই গান বাদ্য করেন আয় নিষেধ ন করির সে সুদ গুজুল্লয় লিপ্ত নিষেধ ন করির সে বেফরদা চলের নিষেধ ন করির আর আয় দাবি করি যে আল্লাহর বলি আল্লাহর বলি নয় তুই খসুর মুরু হইবে এটা আল্লাহর বলি বেললাই আল্লাহর বন্ধ হয়ে বেললাই বলিয়ে রে 74 নম্বর গুণল যে কি তুমি কিয়াম করবো বালা খামার আদেশ গরম করবো খারাপ খামার নিষেধ গরম আর আজিও তো রে বালার খামার আদেশ খারাপ খামার নিষেধ গজুম তো ইনশাআল্লাহ আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার আল্লাহর ওলি আল্লাহ সিফাত আল্লাহ পাক রব্বুল কোরআনের মধ্যে বয়ান ফরমায় আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার যারা নাকি ভালো খামার আদেশ করিব খারাপ খামার তুন নিষেধ করিব ইয়ান বড় গুণ আজ এর সমাজত তুন গেই গই খারাপ দেখিল আর বাধা নদীর আর এখনো সালাম বন্ধ করে দেন এখনো আর স্বার্থর বিপক্ষে যান এখনো আর সেই সম্মান ন করেন এখনো ইয়ে নল্লাই বলিয়ে রে আর বালা খামার আদেশ খারাপ খামার নিষেধ বাদ قال رسول الله صلى الله عليه وسلم مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن يأتي زمان يدعو فيه خيارهم فلا يستجاب له أو كما قال عليه الصلاة والسلام هذه আর উম্মতের নারী কল তোমরা বালা খামার আদেশ করো খারাপ খামার তুন নিষেধ করো এমন সময় আইবের আগে এমন সময় আইবের আগে যে সময়ের মধ্যে মানুষ আল্লাহ ওয়ালা কলে আল্লাহর কাছে দোয়া করিব কিন্তু আল্লাহ পাকে দোয়া কবুল ন করিব বালা খামার আদেশ খারাপ খামার নিষেধ যদি সারি দিয়ে যায় এমন সময় আইবু আল্লাহর বন্ধক কলে আল্লাহর ওলিয়াক কলে আল্লাহর কাছে দোয়া করিব কিন্তু আল্লাহ দোয়া কবুল ন করিব যদি এই আমর বিল মারুফ নহি আনিল মুনকার সারি দিয়ে এখন সময় এনে চিনে নয় বহুত বাইক কলে নিজে মুসিবতত ফরিদ দিয়ে বুখারি খতম করার তারপরেও কবুল নেই কোরআন খতম করার তারপরেও কবুল নেই মুরব্বী হলে দোয়া করার কবুল নেই কিনলে আয় বালা খামার আদেশ খারাপ খামার নিষেধ সারি দি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা যে নাকি বালা খামার আদেশ খারাপ খামার নিষেধ সারি দিব এই সময় এমনও বুঝে আল্লাহ ওয়ালা কলে দোয়া করিব কিন্তু দোয়া কবুল হইব এটা লাই বালা খামার আদেশ খারাপ খামার নিষেধ গজুম তো ইনশাআল্লাহ খারা খারা রাজি আছি এলাকার মধ্যে বহুত সময় মধ্যে নাচ গানের আয়োজন করি বেললে বহুত কেউ চায় বাধা দিয়ান রমজান মাসের মধ্যে বহুত কেউ দোয়ান খোলা রাখি বেললাই চায় বাধা দিয়ান করব এখন ই উড়ি গেই এখন ওপেন রমজান মাসের মধ্যে দোয়ান হঠাৎ কিন্তু দোয়ান খাস দোয়ান খোলা থাকে ইন যে হয় বেরোজগার করলে ইয়ে আরো একটা নিশানা দিই সেরে কিনে দিই গেরাও দিই
এই দোয়ানিয়ান গেরাও তাইব রমজান মাসে কিনলে এম বেরোজগার হল এড়ে বউ বইরি তারা খাইব আর সুযোগ এন গড়ে দেব যারা গজ্জন বেয়া গুণ গুণাগার হইবেন এলাকার বেয়া গুণ গুণাগার হইম এটা লাই ভালো খামার আদেশ খারাপ খামার নিষেধ আর গজ্জম ইনশাআল্লাহ তারপরে 5 নম্বর গুণ হল যে কি আল্লাহর ওলিয়ে বেল্লাই এবে দুনিয়ার লোভ সারণ করিব দুনিয়া বিমুখন করিব দুনিয়ার তুন বিমুখন করিব দুনিয়ার লোভ সারণ করিব ইয়া তো যত বড় বাবা অত বড় দান বাক্স যত বড় ওলি অত বড় দান বাক্স মা হজিবে দান বাক্স এত বড় হা হজিবে যেমন তেমন ওলি না এত লাই এত বড় দান বাক্স আর এত লাই ইন আর বুঝন দরকার আছে ইন খন আল্লাহর ওলির প্রমাণ নয় আল্লাহর ওলির প্রমাণের যে ফাঁসান গুণতা হন করব 1 নম্বর কি কোরআনের ইলম আর আজিয়তুল অর্জন করিবেলে চেষ্টা করজুম তো ইনশাআল্লাহ যারা কোরআনের সূরা না জানে সম্পর্কে 200 সূরা শিখবে অনেক শিখতেই তখন শিখার আরম্ভ করছেন শিখতে শিখতে যদি অনেক মৃত্যু হয়ে গিয়ে যায় যারা কোরআন পড়েন নে তারার যে মর্যাদা অনেক যে মেহনত করছেন অনেক বুঝতাইনের বাদে মেহনত করছেন যারা কোরআন পড়েন নে তারার যে মর্যাদা আল্লাহ পাক অনরও সেই মর্যাদা দান করিব 1 নম্বর কোরআনের ইলম লাভ 2 নম্বর আমল 3 নম্বর হন আল্লাহ ওয়ালার ছায়াতলে তাকিয়ে রে মুজাহাদার গ্রহণ করবি সার্টিফিকেট অর্জন গ্রহণ করবি 4 নম্বর ভালো খামার আদেশ গ্রহণ করব খারাপ খামার নিষেধ গ্রহণ করব 5 নম্বর ইবে দুনিয়া বিমুখন করব দুনিয়ার লোভ লালসা সারি দিন করব এই 5 গুণ যার মধ্যে অর্জন হব ইবে যদি কোনদিন কোন অলৌকিক ঘটনা তাতন ফাও না যায় ইবে খাঁটি আল্লাহর ওলি ইবে 1 নম্বর আল্লাহর আর এই 5 গুণ ফানো যায় এন অলৌকিক অনেক কিছু ভাগি ইবে বাতাসের উদ্দি উঠি ইবে মুসাল্লা বিজয়ের নামাজ পড়ছি তেল সারা গাড়ি চালাই যেতে কিন করিবি করক ইবে আস্থা খন্নাস ইবে শয়তানের ওলি ইবে আল্লাহর ওলি নয় এ আল্লাহর ওলি বেল্লা খান গুণ কইলাম আচ্ছা ইন আর অর্জন করি বেলে চেষ্টা করজুম তো ইন খোয়া গিয়ে এবার এখন সংক্ষিপ্ত এই যে বিষয় লয়ে এলান করছি সমাজের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে বিভ্রান্তি তবলিগ আজিয়ে চলে 200 বছর 150 বছর আগে চলে তবলিগ 150 বছর নয় 100 বছর ধরে মানে এই যে তবলিগের বিশেষ মেহনত জীবে নিয়মতান্ত্রিক সই উসুলুর ভিত্তি করিয়ে এই তবলিগিবে 100 বছরের চলে এনে তো তবলিগ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় চলে তবলিগিয়ান দ্বীনের একখান বিধান যেকোনো দিন বা কিতাবের লাই 3 জিনিস প্রয়োজন তালিম তবলিগ জিহাদ তালিম 1 নম্বর 2 নম্বর তবলিগ 3 নম্বর জিহাদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কলর বয়ান ফরমাই বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া বাল্লিগু আন্নি ওয়ালাউ যদিও এক আয়াত হয় আর তুমি আয়াত শিখিতে যু ইবে আরেকজনের কাছে পৌঁছায় এই তবলিগ ইবে ফরজ যাতে জেদ্দুর ইলমে এদ্দুর তবলিগ করেন ফরজ তবে এই তবলিগের জিম্মাদার কে তবলিগের জিম্মাদার উলামায়ে কেরাম একটু আগে কিছু কথা কইল এখন এই তবলিগ ইবে রাসূলের জামানাতে আছে কিন্তু সময় সাময়িক মানুষের কালচার পরিবেশ অনুযায়ী আল্লাহ ওয়ালাক কলে দ্বীনের খামিয়ানার উগ্র রূপ দেয় দ্বীনের খামিয়ানার একখান সুন্দরভাবে চালু করিবে সুন্দরভাবে করিবেন লাই ইবের উগ্র তরিকা পদ্ধতি তারা নবায়ন করে সুন্দর করি তরতিব কি করে রচিত করে তরতিবরে সুন্দরভাবে নব আবিষ্কৃত তরতিব মানুষে গরিব পারে যে সহজে যে এই একতার লেভেলের নতুন তরিকা এখতিয়ার করে নতুন তরিকা নবায়ন এই আস্তে আস্তে তবলিগ দারুল দেওবন প্রতিষ্ঠানের বাদ দিয়ে এর ছাত্র মৌলানা ইলিয়াস আল্লামা ইলিয়াস রাহিমাহুল্লাহ তাই দেখেছে কি এখন উম্মতের মধ্যে দ্বীনের ব্যবহার অবজ্ঞা বেশি দ্বীনের ব্যবহার অনীহা বেশি এই উম্মতের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে বেললে দ্বীন বুঝে বেললে
কোন পদ্ধতি অবলম্বন করার দরকার তাই গবেষণা করিয়ে রে এই তবলিগুর জীবে পদ্ধতি এবে বাইরে হযরত ইলিয়াস রহমতুল্লাহ